হ্যালো ভিউয়ার্স, হাউরি ওয়েলকাম টু মাই চ্যানেল টিউটোরিয়াল জোন। আমি এই চালি বলছি। আজকে ইউটিউবের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করবো। সেটি হচ্ছে যে অনেকে আমাকে ইনবক্স এবং আমাদের কমেন্টে জানিয়েছেন, সেটি হচ্ছে যে ভাইয়া ইউটিউবের কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক কি, এই দুইটা বিষয় কি এক, না এই দুইটা বিষয়ের আসলে ডিফারেন্সটা কি, বা এই দুইটা বিষয়ের আমাদের চ্যানেলে আসলে কপিরাইট ক্লেম আসলে কি হয় বা কপিরাইট স্ট্রাইক আসলে কি হয়, এই বিষয়টি নিয়ে আজকে আমাদের মূল ভিডিও। সো ভিডিওটি শুরু করার আগে একটি কথা বলবো, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ আমি ইউটিউব মার্কেটিং সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো এই চ্যানেলে দিয়ে থাকি। সো যে বিষয়টি বলছিলাম, কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এই দুইটা কি এক? না, এই দুইটা এক না। কপিরাইট ক্লেম একটা বিষয় এবং কপিরাইট স্ট্রাইক একটা বিষয়। কপিরাইট ক্লেম যদি আসে তাহলে আপনার চ্যানেলের কোনো প্রবলেম হবে না, আর যদি কপিরাইট স্ট্রাইক আসে, তিনটা স্ট্রাইক আসলে, কপিরাইট যদি তিনটা স্ট্রাইক আসে আপনার চ্যানেলটা পার্মানেন্টলি টার্মিনেট বা ডিসেবল করে দেওয়া হবে। কপিরাইট ক্লেম কেন আসে এবং এই বিষয়টি আমরা প্রথমে বলি। কপিরাইট ক্লেম হচ্ছে প্রতিটা ভিডিও, এই প্রতিটা ভিডিওর কিন্তু একটা কন্টেন্ট আইডি হয়, কন্টেন্ট আইডি যেটা ইউটিউবের কাছে থাকে। এই কন্টেন্ট আইডিটা যদি ম্যাচ করে যায়, মানে একজনের ভিডিও, সাপোজ আমি যে এই ভিডিওটা মেক করছি, এই ভিডিওটা যখন ইউটিউবে আপলোড হবে, ইউটিউবের কাছে এই ভিডিওটার একটা নাম্বার বা একটা কন্টেন্ট আইডি ওখানে নোট হয়ে যাবে। সো এই ভিডিওই যদি কেউ ডাউনলোড করে যদি অন্য একটা চ্যানেলে যদি যায়, তখন কি হবে, এই দুইটা কন্টেন্ট আইডি কিন্তু ম্যাচ করছে। এই ম্যাচ করার ফলে কি হবে, ইউটিউব থেকে একটা কপিরাইট ক্লেম দিবে। এই কপিরাইট ক্লেম দেওয়ার ফলে কি হবে, আপনার চ্যানেলের কোনো ক্ষতি হবে না, বাট ওই ভিডিওটা আপনি মনিটাইজ করতে পারবেন না। সো বুঝতে পারলেন যে কপিরাইট যদি ক্লেম আসে তাহলে ওই ভিডিও আপনি মনিটাইজ করতে পারবেন না। কারণ হচ্ছে আমার যে এই ভিডিওটা আছে, এই ভিডিওর থেকে আমি এই চ্যানেলে, আমার যে টিউটোরিয়াল জোন আছে এই চ্যানেলে আপনি ইনকাম করতেছি, বাট এই একটা ভিডিও যদি আমি আরও 10টা চ্যানেল থেকে যদি আমি আপলোড দিতাম, 10টা চ্যানেল থেকে যদি আমি ইউটিউব ইনকাম দিত, তাহলে কি ইউটিউবে লস হতো না? যে একই ভিডিও দিয়ে আমি 10টা চ্যানেল গ্রো করছি, এটি তো আলটিমেটলি ইউটিউবের জন্য লস হতো, তাই না? সো ইউটিউব চায় যে এখানে নতুন নতুন কন্টেন্ট ক্রিয়েটর আসুক, নতুন নতুন কন্টেন্ট বা ভিডিও মেক করুক। সো এই জন্য এই সিস্টেমটা, সেটা হচ্ছে যে একই ভিডিও যদি অন্য কোনো চ্যানেলে আপলোড দেওয়া হয়, সেটা হয়তো ভিডিও হোক, মিউজিক হোক, যে কোনো বিষয়, যখন এই কন্টেন্ট আইডিটা যখন কি হয় ধরা পড়ে ইউটিউবের কাছে আপলোড করার পরেই, তখন কি ইউটিউব একটা কপিরাইট ক্লেম দেয়। সো ভিডিওটা আপলোড করার সাথে সাথে দেখবেন যে কি হয়, ওখানে কপিরাইট ক্লেমটা চলে আসে এবং ওখানে দেখবেন যে লেখা থাকে যে এটা আপনার চ্যানেলের জন্য ডেঞ্জারাস বা হার্মফুল না, বাট কি আপনি এটা মনিটাইজ করতে পারবেন না। সো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কপিরাইট ক্লেম কি। আর কপিরাইট স্ট্রাইক হচ্ছে এমন একটা বিষয়, এটিও কিন্তু একজনের ভিডিও আরেকজন আপলোড করলেই কপিরাইট স্ট্রাইকটা আসার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে যার চ্যানেলের ভিডিও নিচ্ছেন, সে যদি ওই ভিডিওটা দেখে এবং দেখার ফলে সে যদি মনে করে যে ইনি আমার চ্যানেলের ভিডিওটা কপি করেছে, আমি তাকে একটা স্ট্রাইক দিব, সেক্ষেত্রে আপনাকে একটা স্ট্রাইক পাবেন। সো কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক দুইটাই কিন্তু ভিডিও কপি করার ফলে হয়। একটা কপিরাইট ক্লেমটা দেয় ইউটিউব এবং কপিরাইট স্ট্রাইক দেয় যার চ্যানেলের ভিডিও আপনি কপি করছেন সে। সো এরকম যদি তিনটা কপিরাইট স্ট্রাইক আপনার চ্যানেলে আসে, তাহলে কি হবে, আপনার চ্যানেলটা কিন্তু পার্মানেন্ট ডিসেবল হয়ে যাবে বা আপনার চ্যানেলটা টার্মিনেট হয়ে যাবে। বাট আপনার চ্যানেলে কিন্তু আনলিমিটেড কপিরাইট ক্লেম থাকতে পারে। সো কপিরাইট ক্লেম থাকলে কি আপনি শুধু মনিটাইজ করতে পারবেন না। সো কপিরাইট ক্লেমটা আমাদের চ্যানেলের জন্য ডেঞ্জারাস, ওইভাবে ডেঞ্জারাস না, বাট কপিরাইট স্ট্রাইকটা কিন্তু আমাদের চ্যানেলের জন্য অনেক ডেঞ্জারাস। মাত্র 3টি কপিরাইট স্ট্রাইক আসলেই আপনার চ্যানেলটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইকের মধ্যে কি পার্থক্য। সো ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আর আপনারা ইউটিউব মার্কেটিং সম্পর্কে বা কোন বিষয়ে আপনি জানতে চাচ্ছেন অবশ্যই যদি কমেন্ট করে জানান, আমি আপনাদের পরবর্তী ভিডিওতে সে ধরনের ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে ইউটিউব মার্কেটিং সম্পর্কে প্রতিনিয়ত আপডেট ভিডিওগুলো আপনারা ফ্রিতে পেয়ে যাবেন। সো বন্ধুরা, আজকের মতো দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।